হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আগেই বলি, এখানে না দুদিনের ব্লগ আছে, মানে দুদিনের বলতে একদিন শুরু করেছিলাম, তারপরে শেষ করা হয়নি। তো যেটুকু ভিডিও করেছিলাম ভাবলাম এই ব্লগটাতে অ্যাড করে দিই। তো রান্না করেছিলাম বাটা মাছ দিয়ে, সবজি দিয়ে। আর এখন যেহেতু আমি আর সন্দীপ একদমই আলু খাচ্ছি না, সন্দীপ মাঝে মধ্যে এক টুকরো খেলেও আমি একদমই খাচ্ছি না, তো সব মাছের ঝোলে আমাদের সবজি দেখতে পারবে। আর এই বাটা মাছটা ওই ফ্রেশ টু হোম থেকেই নিয়েছিলাম। দেন এদিকে চিনিও উঠে গেছে। একদিকে আমি আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছি আর চিনিকে খাইয়েও দিয়েছি। তার সাথে সাথে চিনির জন্য টিফিনটা প্যাক করে নিলাম। ওই একটু ঘি রোস্টেড মাখানা ছিল, আর তার সাথে একটুখানি তরমুজ বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তো আমি এদিকে টিফিনটাও বানাচ্ছি যাতে সন্দীপ দিয়ে আসার পরে চিনিকে আমরা দুজনে বসে খেয়ে নিতে পারি। তো আজকে ছিল ওটসের চিলা। ওর মধ্যে একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে করেছি। আর নর্মালি আমি রোজ দিন টক দই দিয়ে ওটসের চিলাটা বানাই, বাট আজকে না একটু ডিম দিয়ে খেতে ইচ্ছা করছিল, তাই একটাই ডিম দিয়ে দুজনের জন্য চিলা বানিয়েছি। আর এদিকে সাথে একটুখানি নিয়ে নেবো ব্ল্যাক কফি। তো আমাকে মাঝে মাঝে অনেকে কোশ্চেন করে আমি ব্ল্যাক কফিতে কি কোনো কিছু অ্যাড করি, মানে কোনো কিছু বলতে মিষ্টি জাতীয় না। চিনি তো আমি ঘরে আনিই না, অনেক দিন হয়ে গেছে। আর আগে তাও যখন মানে মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা করতো গুড়ের পাউডার অ্যাড করতাম, বাট এখন সেটাও আর করি না, অনলি ব্ল্যাক কফিটাই খাই। দেন চিনি স্কুল থেকে আসলো, আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। আর বাটা মাছ অনেকে জিজ্ঞাসা করছে এত ছোট চিনি কি খেতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ, চিনি খেতে পেরেছে, আমি বেছে দিয়েছি, চিনি খেয়েছে। ওকে রাত্রিরে দিই না, ছোট মাছ হলে দুপুরে দিই। আর ছোট মাছের কিন্তু অনেক উপকারিতা, ওই জন্য চেষ্টা করি ভালো করে বেছে যখনই আনা হয় ওকে দুপুরবেলায় দিতে। ও খেয়েছে, মাথাটা বাদে কাটা বাছিয়ে আমি দিয়েছি, তো খেয়েছে। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে শনিবার দিন ছিল, যেটা ছিল ইন্টারন্যাশনাল যোগা ডে। তো চিনিদের স্কুলে তো এবছর এলকেজি চিনি, তো ওদের স্কুলের ড্রেসে অনেক রকমই চেঞ্জ হয়েছে। যেটা রেগুলারের ড্রেস সেটা তো ইয়েলো কালারের টি শার্ট, আর স্কার্টটা আমি চেঞ্জ করতে বলেছিলাম স্কুলে, স্কর্ট করে দিয়েছে, তো ওটা এখনো দেয়নি, দিলে তোমাদের অবশ্যই দেখাবো। আর স্পোর্টস ডে থাকবে বৃহস্পতিবার, এই যে স্যাটারডে স্কুল থাকে সেই স্যাটারডের জন্য, তো স্পোর্টস ডে পরে আজকে যাচ্ছে। সরি, স্পোর্টস ডের যে মানে ড্রেসটা সেটা পরে আজকে যাচ্ছে। আর ওদের এবার এলকেজি থেকে শু পরে যেতে হবে। ছোট ছিল বলে নার্সারি আর প্লে গ্রুপে শু ছিল না, এখন মানে এলকেজি থেকে ওদের স্কুলে শু পরে যেতে হয়, শু সক্স এগুলো পরে। তো যাই হোক, চিনি স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করেছে। সেদিন আর সেরকম কিছু রান্না বান্না করিনি, একদমই হালকা রান্না বান্না ছিল, ডাল ভাজা এই সমস্ত কিছু। আর কারণ আমাদের একটু বেরোনোর ছিল, বেরোনো বলতে কি বলতো, চিনির যে ইয়ারলি ফ্লু ভ্যাকসিনটা হয় ওর এই প্রত্যেকবার জুন মাসে হয়। তো স্কুল থেকে এসছে, দেখলে হেয়ার ব্যান্ডটা কি করে ছিল। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 3:30-র সময়। আর তিনি যে পেডিয়াট্রিককে হওয়ার পর থেকে দেখছে, তিনি এখন আঙ্কুরা হসপিটালে বসেন। মানে গত বছর আঙ্কুরাতেই দিয়েছি, এবছরও। তো ওখানেই গেলাম, একবার চেক আপও হয়ে গেল চিনির, আর তার সাথে সাথে আমরা ভ্যাকসিনটাও করে নিয়েছি। তো চিনি সবকিছুই ঠিকঠাক ছিল, দেন ভ্যাকসিনও করিয়ে নিলাম। আর ওই করানোর পরে না আঙ্কুরা হসপিটাল থেকে ওই 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে সারাত সিটি মল। তো আমরা ওদিকে গেলে সারাত সিটি মলটায় যাই, আদারওয়াইজ খুব একটা যাওয়া হয় না, নাহলে বাড়ির পাশে জিএসএম মল আছে ওখানেই চলে যাই। তো সারাত সিটি মলে গিয়ে সেরকম তো শপিং করার তখন চিনির ম্যাক্সিমাম জিনিস আমি ফার্স্ট ক্রাই আর হপস্কচ থেকে অনলাইনে নিয়ে নিই, জামা কাপড়। আর দেখলেও আমি লাস্ট কয়েকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, চিনির জন্য অনেক কিছু কিনেছি, সেগুলো একটা ব্লগে তোমাদের দেখাবো। কারণ কি হচ্ছে না, চিনির এখন একটু সাইজে গন্ডগোল হয়। ওর 3 to 4 ইয়ার্স এর সাইজ নিলে না একদম ফিটিংস হচ্ছে, কোনোটা টাইট হয়ে যাচ্ছে, ওর গায়ে হচ্ছে না। তো ওর 4 to 5 ইয়ার্স নিয়ে, এবার কিছু কিছু ব্র্যান্ডের কি হচ্ছে বলতো, 4 to 5 ইয়ার্সটাও না যে একটু ঢিলা হবে সেরকম হচ্ছে না। তো ওর জন্য কিছু কিছু ব্র্যান্ডেরটা আবার 5 to 6 ইয়ার্সও নিতে হচ্ছে। তো ওই রকমই কিছু এক্সচেঞ্জের পথে এরকম চলছে। যাই হোক, এই ফুড কোর্টে ঢোকার পরে ওকে যখন জিজ্ঞাসা করলাম মাম্মাম তুমি কি খাবে, বলছে যে ও দোসা খাবে আর চিকেন, আলু, ডিম সব দিয়ে বিরিয়ানি খাবে। তো বললাম ছোট মানুষ, তুমি তো একা খেতে পারবে না, আর তোমাদেরকে দেখিয়েছি গতকালকে ওকে বিরিয়ানি বানিয়েও দিয়েছিলাম ঘরে। তো ধোসা খেয়েছে। আমি আর সন্দীপও খুব বেশি যে অন্যবার বাইরে গেলে অনেক বাইরের খাবার দাবার খাইনি। আমি একটা ওই দই চাট খেয়েছিলাম, যার মধ্যে মুগ ডাল টুক ডাল দিয়ে সবকিছু করা ছিল, তার মধ্যে একটু আলুও দিয়েছিল। তো সামান্যই আলু দিয়েছিল, তো বেশ ভালো ছিল। ওটা হালদিরামস থেকে নিয়েছিলাম। আর সন্দীপ একটা ওই চিকেন রোল খেয়েছিল। আর সারাত সিটি মলের ফুড কোর্টটা তো না অনেক ভ্যারাইটি আছে। চিনি ধোসা টোসা খেলো। আর বাড়িতে তো দুধ চা দুধ কফি সব খাওয়া বন্ধ করে দিয়েছি, আপাতত 2-3 মাস খাবো না। দেন পরে আবার খাবো, কিন্তু সেটা খুব কম। তো ওই জন্য বাইরে গেছিলাম, তো ভাবলাম ছোট কাপেই তো পাওয়া যাচ্ছে, তো একটু খেয়ে নি। তো মাঝে মধ্যে খাওয়া দরকারই বলো, একদম ছেড়ে দিলে তো আর হয় না। আর তো প্রায় 20-25 দিন বাদে খেলাম, ডায়েট শুরু করার পর আর খাইনি।
দেন ওখানে খাওয়া দাওয়ার পর্ব সেরে ইজি বাইতে গেছিলাম। ইজি বাইতে বেশ রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়, নেল পালিশ থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে, আর হিউজ কালেকশন থাকে ওদের। আর ওদের অনেক কিছু আছে, গ্রসারি থেকে শুরু করে ফ্রুটস, ভেজিটেবলস, অনেক কিছু। তো ওখান থেকে আমার আর চিনির জন্য টুকটাক কয়েকটা জিনিস কিনলাম। আর আরও আর একটা শপে গেছিলাম যেখান থেকে চিনির জন্য একটা সফট টয়েস, জুতো, স্কুলের মোজা লাগবে সেগুলো কিনে নিয়েছি। তো বাড়ির দিকে চলে এসেছি। এই যে দেখো, এই ছোট্ট ডাইনোসরটা কিনেছে, যেখান থেকে চিনি শুজ কিনেছে সেখান থেকেই। তো চিনিকে মানে বাচ্চাদের আমার মনে হয় এই ক্লগস গুলো খুব ভালো, কারণ ওদের ইজি টু মানে ক্যারি করা, পরতেও পারে, ছেড়ে কম, আর ধোয়া টোয়া যায়, তো ওর জন্য কিনে নিয়ে এসেছি একটা। আর তার সাথে সাথে চিনি এখন ডান্সের ক্লাসে যায়, তো ফুল প্যান্টের দরকার পড়ে, তো দুটো ফুল প্যান্ট নিয়ে এসেছি। এগুলো ইজি বাই থেকে নিয়েছি, দুটো ফুল প্যান্ট আর জুতো, মোজা। আর এই ডাইনোসরটা একটা অন্য দোকান থেকে নিয়েছি। আর তারপরে দেখো ইজিবাইতে গেছিলাম, তো ল্যাকমির এই শিট মাস্কটা না আমি কখনো ব্যবহার করিনি, তো এটাও একটা নিয়েছি। আর আমার বডি স্প্রে শেষ হয়ে গেছিলো, তো এবার আর বডি স্প্রে না নিয়ে না ওই মিস্ট নিয়েছি, ইয়ার্ডলের। তো এইটাই ছিল। আর ডাল তো ছিলই, সাথে একটা ডিম সিদ্ধ আর একটুখানি দুপুরের ভাজা ছিল। চিনিকে এখন করাবো ডিনার। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো, রাস্তায়ও ছিলাম, দুপুরে চিনির ঘুম হয়নি, আস্তে আস্তে একটু ঘুমিয়েছিল চিনি। তো বলছি আমি খাইয়ে দিও, বলছেন ও নিজে খাবে। তো এই আর কি, ওকে একটু কনভিন্স করছিলাম যে আমি খাইয়ে দিই, তুমি আবার কালকে খেও, পায়ে ইঞ্জেকশন হয়েছে, তোমাদের দেখাচ্ছে। চলো ব্লগটাও শেষ করি, টাটা।